বাংলাদেশ থেকেও শ্রীলঙ্কার পর্যটক যাওয়া বাড়ছিল গত কয়েক বছর ধরে। ইস্টার সানডেতে বোমা হামলার পর সেটিও কমবে বলে আশঙ্কা করছে পর্যটন সেবা প্রতিষ্ঠানগুলো। তবে তারা বলছে শুধু শ্রীলঙ্কা নয়, এখন বিশ্বের সব দেশে পর্যটন এবং অর্থনীতি এখন সন্ত্রাসবাদের ঝুঁকিতে। তাই সবাইকে একসাথে লড়তে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিস্তারিত জাহিদুল ইসলামের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা পর্যটন ও মৎস্যসহ প্রাকৃতিক এবং খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ। বাংলাদেশের সাথেও আছে সুন্দর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক। রোববার দেশটির গির্জা ও হোটেলে বোমা হামলায় স্থানীয় এবং পর্যটক মিলিয়ে নিহত হয়েছে 290। তালিকায় বাংলাদেশি সহ আছেন অন্তত 35 বিদেশি। শ্রীলঙ্কায় বছরে 5 থেকে 6 হাজার বাংলাদেশি ভ্রমণে যান। প্রতিদিন একটি করে ফ্লাইটও চলছে ঢাকা এবং কলম্বোয়। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, বোমা হামলার পর অনেক বাংলাদেশি ভ্রমণ বাতিল করছেন। যারা জেনেছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাথে কথা বলে যে তাদের আজকেও ফ্লাইট অপারেট করেছে, কিন্তু কিছু ক্যান্সেলেশন হয়েছে তাদের। এখন যারা প্ল্যান করছিল শ্রীলঙ্কা যাওয়ার জন্য বা বেড়াতে যাওয়ার জন্য লেজার ট্রিপে, তারা স্বাভাবিকভাবে একটু চিন্তা করবে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, শ্রীলঙ্কার বোমা হামলা বিশ্ব সন্ত্রাসবাদেরই অংশ। যেখানে পুরো বিশ্বই সন্ত্রাসবাদের হুমকির মুখে, সেখানে শ্রীলঙ্কার জন্যও চিন্তার কোনো কারণ নেই। পৃথিবীর যে মহাশক্তিগুলো তারাও কিন্তু এই সন্ত্রাস নিয়ে অনেক ইয়ের মধ্যে আছে। আমি মনে করি যে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এটার জন্য খুব একটা ক্ষতি যে আমরা ক্ষতিগ্রস্ত আলাদাভাবে হবো তা না। হ্যাঁ, মানুষের মধ্যে একটা আতঙ্ক হবে, এটা তো থাকবেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলছেন, শ্রীলঙ্কার অর্থনীতিতে পর্যটনের অবদান 11.6%। তাই অর্থনীতি টিকিয়ে রাখতে দেশটির প্রয়োজন তাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো। শ্রীলঙ্কান গভর্নমেন্টকে বেশ কঠিনভাবে নিরাপত্তা যদি আন্তর্জাতিক পর্যটকদের নিশ্চিত করতে পারে, তাহলেই হয়তো বাংলাদেশ এবং বিভিন্ন দেশের যে পর্যটকরা আছে তারা আগামী দিনে আবারও আগের মতো করে শ্রীলঙ্কা ভ্রমণের জন্য তারা আগ্রহ প্রকাশ করবে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বাণিজ্য প্রায় $100 মিলিয়ন। সার্কভুক্ত হওয়ায় উভয় দেশই আমদানি ও রপ্তানি বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা পায়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।